আপনি কি জানেন আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকা প্রয়োজন? কারণ বাইন্যান্স হলো একটা ইন্টারন্যাশনাল মানি এক্সচেঞ্জ সার্ভিস, যার মাধ্যমে পৃথিবীর যে কোনো দেশে আপনি চাইলে টাকা পাঠাতে পারবেন বা ডলার কেনাবেচা করতে পারবেন, এবং কি বাইন্যান্সের নতুন ফিউচার অনুযায়ী আপনি যদি চান বাইন্যান্সের ট্রেডও করতে পারবেন ম্যানুয়ালি। আর ম্যানুয়াল ট্রেড যদি নাও জানেন, আপনার কাছে যদি টাকা থাকে, সেই টাকাটা আপনি জাস্ট রেখে অটো ইনভেস্টমেন্ট বা ফিউচার ট্রেড থেকে আপনি ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট কামাতে পারেন। আজকে আপনাদের দেখাবো যে কীভাবে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয় এবং কি অ্যাকাউন্টটা খোলার পরে আপনি কীভাবে হ্যান্ডসাম একটা আর্নিং করতে পারেন। Hello guys, it's me Ariful and you're watching content creator Ariful YouTube channel. So without wasting time, let's start. তো দেখতে পাচ্ছেন আমি এখন ফোনের হোম স্ক্রিনে আছি। তো আমার ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের binance.com অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। তো আপনি সেই লিঙ্কে ক্লিক করলেই এই পেজটা ওপেন হয়ে যাবে। দেন আমাদেরকে ক্লিক করতে হবে সাইন আপ উইথ জিমেল অর ফোন। তো এখানে ক্লিক করার পরে এই পেজটা ওপেন হয়ে যাবে। তো আমরা যদি চাই এইখানে আমরা ফোন নাম্বার দিয়ে করতে পারবো, বাট আমার মতে মেল দিয়েই সেফ। তো মেল একটা আপনার যে মেলটা অ্যাক্টিভ আছে সেই মেলটা দেওয়ার পরে তারপর নিচে দেখতে পাচ্ছেন রেফার কোড। তো রেফার কোডের জায়গায় আপনি চাইলে আমার রেফার কোড দিতে পারেন। তো রেফার কোডটা দেওয়া শেষ হয়ে গেলে আমরা ক্লিক করবো নেক্সটে। তো নেক্সটে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো এখানে আমাদের মেলের ভিতরে একটা ভেরিফিকেশন কোড আসবে। তো এই কোডটা আমরা যদি ফিল করে দিই, সাবমিটে ক্লিক করি, দেন সাবমিটে ক্লিক করার পর আমাদেরকে পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ড দেওয়ার সময় একটু কেয়ারফুলিভাবে দেবেন। পাসওয়ার্ড মিনিমাম 8 ডিজিটের হতে হবে এবং কি পাসওয়ার্ডের ভিতরে বড় হাতের অক্ষর থাকতে হবে, ছোট হাতের অক্ষর থাকতে হবে, দাড়ি কমা বা এবং কি নাম্বার, মানে সব কিছু মিক্স করে একটা হার্ড একটা পাসওয়ার্ড তৈরি করে সেই পাসওয়ার্ডটা আপনার দিতে হবে। অবশ্যই সেই পাসওয়ার্ডটা আপনি লিখে রাখবেন, আপনি কোথাও ফোনে বা কোনো একটা জায়গায় নোট করে রাখবেন যেন ভুলে না যান। তো আমি আমার যার জন্য অ্যাকাউন্টটা খুলেছি তার পাসওয়ার্ডটা এখানে আমি লিখে দিয়েছি টেম্পোরারিভাবে। তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে নেক্সটে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি হয়ে গেছে। দেন অ্যাকাউন্ট সাকসেসফুলি হওয়ার পর এখন যদি চান আপনি এই ওয়েবসাইট থেকেই কন্টিনিউ ইউজ করবেন তাও পারবেন। যদি কোনো আমার অ্যাপস প্রয়োজন, দেন আপনি প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন বাইন্যান্স লিখে, দেন অ্যাপসটা পেয়ে যাবেন। দেন অ্যাপসটা ডাউনলোড করার পরে তো অ্যাপসটা ওপেন করার পরে আমরা এখানে দেখতে পারবো যে সাইন ইন এবং সাইন আপ। যেহেতু আমরা অলরেডি অ্যাকাউন্ট খুলে ফেলেছি তাই আমরা এখানে সাইন ইনে ক্লিক করবো। তো সাইন ইনের জায়গায় যে আমাদের মেলটা দিব এবং কি পাসওয়ার্ডের জায়গায় যে একটু আগে যে আমরা পাসওয়ার্ডটা দিয়েছিলাম বাইন্যান্সের জন্য সেই পাসওয়ার্ডে দেবো। এবার পাসওয়ার্ডে দেওয়ার পর দেখবেন আমাদেরকে ভেরিফিকেশন চাইবে। তো ভেরিফিকেশন কোডটা আবার সেম মেলে আমাদের যাবে। তো আমরা সেই মেল থেকে আমরা এখানে এনে আমরা ওকে দেবো। দেন ওকে দেওয়ার পরে দেখতে পারবো যেখানে আমাদেরকে পাসওয়ার্ড সিকিউর করার জন্য আরেকটা অপশন দেখাচ্ছে। তো যেহেতু এটা মানে প্রয়োজন নাই, তো আমরা এখন এখানে বাইন্যান্সে ওপেন করবো। বাইন্যান্স ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে লেফট পাশে একটা দেখতে পাচ্ছেন যে মানুষের চিহ্নওয়ালা, তো বাম পাশে। তো আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেন আমাদেরকে এটাকে প্রো মোড করতে হবে। লাইক এখন যেটা আছে এটা নর্মাল মোডে আছে। তো আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে নিচে অপশনটা বাইন্যান্স প্রো। আমরা যদি প্রোতে ক্লিক করে দেখতে পারবো যে বাইন্যান্সের ডিসপ্লে পুরো চেঞ্জ হয়ে গেছে, লাইক প্রো ভার্সন চলে আসছে। তো এখান থেকে আমরা যে কোনো কিছু করতে পারবো সহজেই, মানে এভরিথিং সব ফিচার এখানে আজ অ্যাভেলেবেল আছে। তো এখানে আমাদেরকে ফার্স্ট হিসেবে আমাদের কাজটা করতে হবে, ভেরিফিকেশন করতে হবে। তো ভেরিফিকেশনের জন্য আমাদের অবশ্যই ভেরিফিকেশন ইওর অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন উপরে দেখাচ্ছে। তো এখানে না দেখালে আমাদেরকে ওই বামে ওই হেডে যদি ক্লিক করি সেখান থেকেও আমরা করতে পারবো। তো যেহেতু আমরা এখান থেকে করবো তো আমরা এখানে ক্লিক করবো। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমরা কান্ট্রিটা সিলেক্ট করতে বলবে। তো অবশ্যই এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। দেন কান্ট্রি সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন যে আপনার প্রথমত আপনার নাম দিতে হবে। তো আপনি যদি ভোটার আইডির যে নামটা আছে সেম নামটা এখানে দিতে হবে। তো এই দেওয়ার পরে নিচে আপনার ফাদার্স নেমের জায়গায় আপনার বাপের নামটা যেটা দেওয়া আছে সেমভাবে আপনার এখানে দিতে হবে। তো দেওয়ার পর অবশ্যই ডেট অফ বার্থ আপনারা কমপ্লিট করে নেবেন, যেরকম আছে অ্যাজ এ টাইস আপনারা কমপ্লিট করে নেবেন। দেওয়ার পরে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। এবার দেখাচ্ছি যে কী দিয়ে আমরা এটা মানে আইডি কার্ডটা করবো। সো এখানে কয়েকটা অপশন আছে। আমরা যদি চাই যে ন্যাশনাল আইডি কার্ড দিয়েও করতে পারবো বা পাসপোর্ট দিয়ে করতে পারবো, ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবো। তো যেটা আমাদের ভালো হয় সেটা দিয়ে করলে হবে। তো যেহেতু আমি এখানে আইডি কার্ডে ক্লিক করতেছি, দেন এবার আইডি কার্ডে ক্লিক করার পরে দেন আপনি চাইলে ফটোটা তুলেও দিতে পারবেন। যদি না আমার কাছে অলরেডি ছবি তোলা আছে, দেন অবশ্যই আপনি এখানে এই যে লেফট সাইডে দেখতে পাচ্ছেন যে গ্যালারি অপশন, এখানে ক্লিক করলে আপনি ছবিটা আপলোড করতে পারবেন। ঠিক আছে, তো অবশ্যই যেন ছবিটা ক্লিয়ার থাকে। তো আমি গ্যালারি এখানে ক্লিক করি। তো গ্যালারিতে ক্লিক করার পরে অলরেডি আমার যেহেতু ছবি তোলা আছে আমি ছবিটা সিলেক্ট করে নেব। তো ছবিটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পরে ছবিটা আপলোড হয়ে যাবে ফ্রন্ট সাইড। এবার আমাকে বলবে এটার ব্যাক সাইডটা দেওয়ার জন্য। তো এখন আমি এটাকে কন্টিনিউতে দেওয়ার পরে ব্যাক সাইডটা সেমভাবে আপলোড করে দেবো। তো এটা কমপ্লিট হওয়ার পরে দেন আমরা অবশ্যই কমপ্লিটে ক্লিক করব। এবার হচ্ছে যে আমাদেরকে বিকাশ যেভাবে আমরা বিকাশ অ্যাকাউন্ট খোলার সময় যেভাবে আমাদের মাথা নাড়াচে হয় ঠিক সেমভাবে এখানে করতে হবে। তো আমরা এখানে যদি কন্টিনিউতে ক্লিক করি দেখতে পারবো যে নিচে একটা স্টিকারের মতো একটা অপশন আসবে। তো ওই কার্টুনে আমাদেরকে মাথা যেভাবে ঘোরাতে বলবে আমরা সেভাবে ঘোরাতে হবে।
তারপর এটা কমপ্লিট হওয়ার পরে দেন আমরা ক্লিক করবো কমপ্লিটে। তো কমপ্লিট হওয়ার পরে আমরা যদি এই প্রোফাইলে আসি, তো প্রোফাইলে লেফট সাইডে যদি ক্লিক করি দেখতে পারবো আমাদের স্ট্যাটাস কি পেন্ডিং আছে নাকি ভেরিফাই হয়ে গেছে। তো যেহেতু আমারটা ভেরিফাই হয়ে গেছে 2-3 ঘন্টা পরে, কিছু সময় এরকম আপনাদেরটাও টাইম লাগতে পারে, কিছু সময় 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা লাগতে পারে। তো একটু পর চেক করবেন, আশা করি 2-3 ঘন্টার ভিতরে আপনার ভেরিফিকেশন হয়ে যাবে, আবার কিছু সময় তাড়াতাড়ি হয়ে যায়। তো কাইন্ডলি কয়েক ঘন্টা এখন ভেরিফিকেশনের জন্য ওয়েট করুন। তো ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে দেন আপনি এই অ্যাপসটাকে প্রপারলিভাবে ইউজ করতে পারবেন, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি ইউজ করতে পারবেন। যেহেতু আজকের ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে, তো আমি চাচ্ছি না ভিডিওটা লং করার জন্য। তো আপনি যদি চান যে কীভাবে বাইন্যান্স থেকে টাকা ইনকাম করতে হয় সেই স্টেপটা শেখার জন্য, তাহলে প্লিজ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর প্লিজ একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন নেক্সট টাইমে আর এরকম অ্যাডভান্টেজ নিউ টেকনোলজি আপডেট পাওয়ার জন্য। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হবে। এই সময় মতো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।